ওটস তো আমরা সবাই খাই ব্রেকফাস্টে দই দিয়ে বা দুধ দিয়ে। কিন্তু আজ আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা যেরকম হেলদি সেরকম টেস্টি। না বললে তোমরা কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে ওটস দেওয়া আছে। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, তোমরা দেখছো আমার চ্যানেল কুক। আজ রেসিপিটা হলো ওটসের একটা দুর্দান্ত রেসিপি। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে 1 কাপ ওটস নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি সমান পরিমাণ 1 কাপ দুধ। দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমি ভিজতে দিয়েছি। বাচ্চারা দই ওটস সাধারণত খেতেই চায় না, তাই এটা তাদের দিকে মনে রেখে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে এটা শুরু করি। এবার আমি এটা ভিজতে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে দুটো ডিম আমি নিয়ে নিয়েছি, দুটো ডিম ফাটিয়ে আমি এর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দেওয়ার পর এবার ডিমটা ওটসের সাথে ভালো মতো নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো এত সহজ যে খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে এটা তোমরা বানিয়ে নিতে পারো। আর বাড়িতে অতিথি এলে চটজলদি এই রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা সবার জন্যই খুব হেলদি এবং টেস্টি। দুটো ডিমের সাথে ওটসটা এবার ভালো মতো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো এবং নুন দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে কুচনো ধনেপাতা। আমি আগে থেকেই 2 চামচ কুচনো ধনেপাতা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। এবং এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ চিজ। তারপর এর মধ্যে দিয়ে দেবো অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স। অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স দেওয়ার পর আমি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে ওটস এবং ডিমের মধ্যে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এটা খাওয়ার সময় যেন আরো বেশি টেস্টি এবং মুচমুচে হয়, তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। 2 চামচ সাদা তেল দিয়ে সবকিছু একসাথে ভালো মতো আমি মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার একটা প্যানের মধ্যে আমি ভাজার জন্য অল্প তেল দিয়ে দিলাম। যেহেতু এটা হেলদি এবং টেস্টি রেসিপি, তাই এখানে আমি খুব কমই তেল ব্যবহার করব। 1 থেকে 1.5 চামচ মতো আমি সাদা তেল এখানে দিয়ে দিলাম। প্যানে সাদা তেল দেওয়ার পর আঁচটা কমিয়ে লো টু মিডিয়াম ফ্লেম করে দিলাম এবং খুন্তি দিয়ে প্যানের চারদিকে তেলটা লাগিয়ে দিলাম। যখন তেলটা একটু গরম হয়ে গেছে, তখন আমি এই ওটসের যে ব্যাটারটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং আঁচটা একদম লো রেখে প্যানের চারদিকে ভালো করে ছড়িয়ে দিলাম, যেন একটা গোলাকৃতির শেপ তৈরি হয়। চারদিকে ভালো মতো ছড়িয়ে দেওয়ার পর প্যানে এটাকে আমি কুকড হওয়ার জন্য চাপা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচে এটা আমি হতে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। অলমোস্ট আমাদের 20 to 30% হয়ে গেছে। আবার হওয়ার জন্য আমি 10-15 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এবার দেখছেন অলরেডি আমাদের 50% হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম সেসমে সিড, যেটা বলে কালো তিল। এটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকে আবার হওয়ার জন্য আবার আমি 10-15 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিলাম আঁচটা কম রেখে। 10-15 মিনিটের পর ঢাকনাটা খুলে দিলাম। এবার অলরেডি দেখতে পাচ্ছেন যে ওপরের অংশটা প্রায় জমে যাচ্ছে এবং নিচটাও গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই স্টেজে আমি এটাকে উল্টে দিলাম অপর পিঠটা হওয়ার জন্য। একই রকম ভাবে আমি অপর পিঠটাও হয়ে দেবো। সেজন্য আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম এবং 10 থেকে 15 মিনিটের জন্য আবার এটা হতে দিলাম। 10-15 মিনিটের পর আমি আবার ঢাকনাটা খুলে দিলাম। দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। অলমোস্ট আমাদের এই রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। কেউ দেখে বুঝতেই পারবে না যে ওটসের রেসিপি এত সুন্দর এবং হেলদি হতে পারে। এবার আমি এটাকে ছুরি দিয়ে পিৎজা স্লাইস যেরকম ত্রিকোণ শেপ হয় ঠিক সেরকম শেপে আমি কেটে নেব। এটা তোমরা ব্রেকফাস্ট হিসেবেও ট্রাই করতে পারো বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও ট্রাই করতে পারো। আর বাচ্চাদের টিফিনে দিলে গ্যারান্টি দিলাম টিফিন ফিনিশ করে ওরা আসবেই। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্টে অবশ্যই জানিয়ে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।